আমরা মনে করছি আমরা শিক্ষার্থীদের মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছি। গত ১২ মাস ধরে আমরা যেভাবে প্রশাসনের বিভিন্ন অন্যায় বিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, বিভিন্ন রাষ্ট্রীয় অন্যায় বিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, এবং অনলাইনে যে নারীদেরকে বুলিং করা থেকে শুরু করে এখন অন্যায় বহিষ্কার পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, গুপ্ত হামলার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, দফা দাবিতে আমরা দাঁড়িয়েছি। সব কিছু মিলিয়ে চাকসু পর্যন্ত আমরা আন্দোলন করেছি, চাকসু নিয়ে আন্দোলন করেছি। সব কিছু মিলিয়ে একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়েছে। আমরা যখন তাদের কাছে যাচ্ছি তখন তারা আসলে প্রশ্ন করছে কেন আমাদেরকে নির্বাচিত করবে, তখন আমরা আসলে বলছি কেন আমাদেরকে নির্বাচিত করা তাদের দরকার, বা তারা প্রশ্ন করছে আমরা আসলে নির্বাচিত হলে কী করবো তাদের নিরাপত্তার জন্য বা তাদের আসলে মনের চাহিদাগুলো পূরণ করার জন্য। তো সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ আমরা পাচ্ছি, আমরা খুবই আনন্দিত। আমরা অবশ্যই একটা নারী বান্ধব, একটা গণতান্ত্রিক, একটা নিরাপদ ক্যাম্পাস চাই, যেখানে অতীতের মতো আধিপত্য এবং দখলদারিত্ব থাকবে না। আপনি জানেন যেখানে আমাদের হলগুলোতে এখনও বিশেষ বিবেচনায় রাজনৈতিক সিটগুলো আসলে দেওয়া হচ্ছে, মানে বলতে গেলে দখল করা হচ্ছে। এভাবে বছরের পর বছর যখন যাবে তখন এগুলো আসলে রাজনৈতিক প্রভাবে বলয়ের মধ্যে আসলে পড়ে যাবে, যেটা আমাদের শিক্ষার্থীদের অতীতের মতোই তাদের যে একাডেমিক কেরিয়ার, একাডেমিক লাইফ নষ্ট হবে। তো সব কিছু মিলে আমরা মনে করি যে আসলে প্রশাসনিক ভবনের ভিতরে যে রাজনৈতিক প্রভাবটা আছে এটাকে নস্যাৎ করার মধ্য দিয়ে, এটাকে কমিয়ে আনার মধ্য দিয়ে এবং জবাবদিহিত স্বচ্ছতা নিশ্চিত করার মধ্য দিয়ে আমরা একটা রাজনৈতিক প্রভাবমুক্ত যে ক্যাম্পাস, গণতান্ত্রিক ক্যাম্পাস, সেটা আমরা নির্মাণ করতে পারবো। তো এবং এটা আমরা একই সাথে বলছি যে আমরা ক্যাম্পাসের সকল গুরুত্বপূর্ণ অংশীজনদেরকে নিয়ে একটা নিরাপদ ক্যাম্পাসের রোডম্যাপ তৈরি করতে চাই, একটা ক্যাম্পাস চার্টার তৈরি করতে চাই, এবং এর মধ্য দিয়ে ক্যাম্পাস চার্টারের মধ্য দিয়ে আমরা আসলে আধিপত্য এবং দখলদারিত্বের মধ্যে ক্যাম্পাস নির্মাণ কীভাবে করা যায় সেই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব।